দর্শক, সামনেই কোরবানি আসছে, তো আজ তার জন্য মাটন মান্দি বানিয়ে দেখাবো। এটা একটা অ্যারাবিয়ান ডিশ। এখন মান্দির জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে এইরকম একটা রান নিয়েছি। এই রানটাকে আমি টুকরো করে নেব, অথবা গোটা রাখলে একটু কাট লাগিয়ে নেব। তো যে যেমন পারবো সেভাবে এটা বানিয়ে নেব। এই বড় রানটা আমি দুটো টুকরো করে নিলাম। টুকরোগুলোতে আবার একটু একটু করে কাট লাগিয়ে দেব, তাহলে সিদ্ধ হওয়াটা সুবিধা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভিতরে মশলাটাও ঢুকে যাবে। এখন কাট লাগিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি, আর এর মধ্যে যে মশলাটা লাগাবো সেই মশলাটার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে অল্প একটু দই নিয়ে নিয়েছি, 2-3 চামচ মতো, আর এর মধ্যে সব রকম মশলা, হলুদ, নুন, লঙ্কা, জিরে, ধনে সব কিছু গুঁড়ো দিয়ে এটাকে, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে এটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর এটা ওই গোস্তের গায়ে এটা লাগাতে হবে। ভিডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর একটা অনুরোধ করব, যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে অল নোটিফিকেশানটা অ্যাড করে নেবেন, তাহলে আমার রেসিপিগুলো আগে আপনার কাছে পৌঁছাবে। আর একটু আত্মীয় পরিচিতদের মধ্যে আমার লিঙ্কটা শেয়ার করে দেবেন, আমি উপকৃত হব ও আপনাদের কাছেও এগুলো পৌঁছে যাবে। আপনাদের জন্য সুবিধা হবে, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। মাংসের মধ্যে মশলা মাখিয়ে আমি চালটা ভিজিয়ে দিলাম। বিরিয়ানির মতো মান্দির চালও 45 মিনিট থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখা জরুরি। এখন সমস্ত পিসগুলোকে কুকারের মধ্যে দিয়ে প্রেসারে এটাকে সিদ্ধ করতে হবে। একটু বেশি পানি দিলেও অসুবিধা নেই, কারণ ওই জুসটা দিয়েই ভাতটা রান্না হবে। এখন এই মশলাগুলো হাঁড়ির মধ্যে আমি দিয়ে নেব। পাশে গ্যাসের চুলোতে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি গাওয়া ঘি দিয়ে নিয়েছি, আর এই সমস্ত মশলাগুলো ওই তেলের মধ্যে দিয়ে এখন ভাজবো। তবে মশলাগুলো দেওয়ার আগে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে তুলে নেব। বিরিয়ানি হোক অথবা মান্দি, পেঁয়াজ বেরেস্তা একটু লাগে, তো পেঁয়াজ বেরেস্তাটা করে নিই, তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি। বেরেস্তা ভেজে আমি তুলে নিয়েছি, আর এভাবে বেরেস্তাটা একটু ছড়িয়ে দিতে হয়, না হলে এক জায়গায় জড়ো হয়ে থাকলে পেঁয়াজগুলো আর ক্রিস্পি থাকবে না, একদম নেতিয়ে যাবে। তো তাই একটু এভাবে মেলে দিতে হবে। এখন পেঁয়াজ ভাজার পর ওই বাকি ঘিটার মধ্যে পারলে একটু তেল দেবেন, আর যদি পর্যাপ্ত থাকে তাহলে ওই ঘিয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবেন। পরে পর্যাপ্ত ঘি থাকায় আমি আর এর মধ্যে তেল বা ঘি অ্যাড করিনি, এর মধ্যে শুকনো গোটা মশলাগুলো ছেড়ে দিলাম। এর সুগন্ধ বার হলে তারপরে এর মধ্যে চালটা ছাড়তে হবে। পানিটা ছেঁকে ফেলে দিয়ে তারপর চালটা এর মধ্যে দিয়ে নিলাম। এখন চালটা খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না হাঁড়ির গা থেকে ছেড়ে যাচ্ছে। যখন হাঁড়ির গা থেকে চাল ছেড়ে আসবে তখন বুঝতে হবে চালটা ঠিকঠাক একদম ভাজা হয়েছে, ভাতটা তাহলে ঠিকঠাক হবে। আর যদি চাল ঠিকঠাক না ভাজা হয় তাহলে কিন্তু ভাতটা অত সুন্দর হবে না। মান্দিতে শুকনো লেবু দেওয়া হয়, দিতে হয়, তাহলে লেবুর একটা সুগন্ধ ও একটু টক ভাবটা বেরিয়ে এলে মান্দিটা খেতে খুব টেস্টি হয়। তো লেবু অনেক সময় মানুষের বাড়িতে থাকে, ব্যবহার না হওয়ার ফলে, বিশেষ করে ফ্রিজে থাকলে লেবু শুকিয়ে যায়, তো আমিও ওইভাবেই লেবু শুকিয়ে রাখি, যাতে করে এরকম সময়ে অসময়ে কাজে লাগে। তো মাটন সিদ্ধ হয়ে গেছে, আর মাটন থেকে যে জুসটা বেরিয়েছিল সেই জুসটা এর মধ্যে দিয়ে নিলাম। মান্দির এটাই রহস্য, ওই মাটন জুসটা দিয়ে দিলে তবেই মান্দি খেতে টেস্টি হবে। আর অনেক সময় অনেকে রোস্ট করে নিয়ে বানায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় এতটা টেস্টি হয় না। তো আগে তার জন্য সিদ্ধ করে নিলে জুসটা ভাতে দিলে বেশি টেস্টি হয়।
এবার চালের পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে। যা চাল নিয়েছি সে মতো আমি পানি মাপ করে দিয়ে নিলাম। প্রত্যেকবারই বলে থাকি বিরিয়ানির চাল বা পোলাওয়ের চাল যে চালে আমরা রান্না যাই করি না কেন সবসময় ডবল মাপ দিতে হবে। তবে নতুন চাল হলে সেক্ষেত্রে 1-1.5 কাপ কম দিতে হবে। নতুন চালে বেশি হয়ে গেলে একটু জড়িয়ে যাবে, কিন্তু পুরানো চালে ডবল পানি লাগবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুন দেবেন। আর দিলাম বিরিয়ানির একটু অল্প মশলা বা মাটন মশলা, যার কাছে যা থাকবে সেটাই দেবেন। আমি এর মধ্যে দিয়ে নিলাম মান্দি মশলা। মান্দি মশলাটা সবসময় সবার কাছে নাও থাকতে পারে, তাই আমি বিকল্প হিসাবে বিরিয়ানির মশলা বা মাটন কারি মশলা দেওয়ার কথা বলে দিলাম। মান্দি মশলা একটু দিয়ে তারপরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ঢাকনা বন্ধ করব। তবে এই রান্নাটা ঘি ছাড়া যদি সাদা তেলে করেন সেটাও হবে। এখন ঢাকনা বন্ধ করে দিয়ে আমি 20 মিনিট মতো হতে দেব। হাই ফ্লেমে দিয়ে যখন এইভাবে পানিটা শুকিয়ে আসবে সেই সময় বুঝে নিতে হবে যে এবার স্লো ফ্লেমে দেওয়ার সময় হয়েছে। একটু নেড়ে চেড়ে নিয়ে উপরের ভাতটা নিচের দিকে করে দিলাম, দিয়ে এবার স্লো ফ্লেমে এটাকে 7 মিনিট মতো বসিয়ে রাখবো। ঢাকনা বন্ধ করে মিনিট 7 বসিয়ে দিলাম। আর এদিকে গ্যাসে একটা কাঠ কয়লা পুড়িয়ে নিচ্ছে। ভালো করে যখন এটা লাল আংড়া হয়ে যাবে সে সময় এটাকে এভাবে সাঁড়াশি করে তুলে একটা বাটির মধ্যে রেখে এর মধ্যে ঘি অথবা তেল দিয়ে বাটিটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হবে। এর ফলে যে একটা তান্দুরি সেন্ট হয় সেটা হবে। এই স্মোকটা বার হতে দিলে হবে না, সম্পূর্ণভাবে ব্লক করে দিতে হবে। এখন মাটনগুলোকে একটু সেঁকে নিচ্ছি। অনেকে রোস্ট করে নেয়, আমি এটা সিদ্ধ করার পর একটু স্মোক করছি। ভালো করে একটু সেঁকে নিলে মাংসটার গা থেকে একটু পোড়া পোড়া সেন্ট বার হলে এটা তান্দুর টাইপের হয়ে যাবে আর তান্দুরি সুগন্ধও আসবে এবং সেটা ভাতের মধ্যে তখন ভালো লাগবে। বাটিটা তুলে নিচ্ছি, ভাতটাও হয়ে গেছে। আমি কটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে নিয়েছিলাম, ঢাকনাটা বন্ধ করার আগে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কার সুগন্ধটাও এই ভাতে ভালো লাগে বেশ। ভাতটা ঝরঝরে একটা হয়েছে, ভাত রেডি হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে আর কিছুক্ষণ এটাকে রেখে দিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। পাশে গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ ও আমন্ড ভেজে নিচ্ছি। এই ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই মান্দির মধ্যে লাগবে, তবেই এটা আরও বেশি ভালো লাগবে। কিশমিশগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে খুব ভালো হয়, আর ভিজে যাওয়ার পরে যখন তেলে দেওয়া হয় তখন এইভাবে ফুলে যায়। কিশমিশ ভাজার পরে আমি কাজু বাদাম ভাজছি, অল্প করে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো যদি ঘিয়ে ভাজা হয়, গাওয়া ঘিয়ে, তাহলে খুব সুন্দর খেতে হয় আর সুগন্ধ হয়। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমন্ডগুলো দিয়ে একটু ভেজে নেব। আর আপনারা যদি আমন্ড মনে করেন যে কুচিয়ে ভাজবেন সেটাও হবে, অসুবিধা নেই। আর আমি গোটা গোটা একটু ভেজে নিচ্ছি। মান্দি রেডি। আমি সাজিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে। এইভাবে প্লেট সাজাতে হবে, এইভাবে সাজিয়ে নিয়ে তারপর খাওয়া। তো
তো হয়ে গেল মান্দি রান্না, খুবই সহজ। আপনারা এভাবেই রান্না করবেন। আজ এই পর্যন্তই, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।